জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে। ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সে সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন কি কি গুরুত্বপূর্ণ আসতে পারে সেগুলো, আর আলোচনা করব সেই এমসিকিউ প্রশ্নের সঙ্গে সম্পর্কিত আরও রিলেটেড বিভিন্ন প্রশ্ন এবং এক্সপ্লানেশন। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের বলেছি যে এরকম প্রশ্ন করাবো প্লাস চ্যাপ্টার ভিত্তিক ক্লাসও নেব। অনেকগুলো ক্লাস নেওয়াও হয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এবং যে যে ক্লাসগুলো হয়েছে সেইগুলো দেখে রিভিশনও করতে পারো। তবে আজকে এমসিকিউ এর প্রথম প্রশ্ন হলো ভারত থেকে পঞ্চম অধ্যায়। কি হবে? প্রথম প্রশ্ন যে পূর্ব হিমালয়ে অবস্থিত গিরিপথটি হলো অপশন এ নাথুলা, বি জজিলা, সি বানিহাল, ডি রোটাং। উত্তর হবে নাথুলা। এই গিরিপথটা আছে সিকিমের কাছে। ঠিক আছে, উত্তর হবে নাথুলা। 2, অসমে প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে বলা হয় এ আম্রবৃষ্টি, বি বরদইছিলা, সি কালবৈশাখী, ডি পশ্চিমা ঝঞ্ঝা। এখানে অসমে প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে বলা হয় বরদইছিলা, আর আম্রবৃষ্টি বলা হয় প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে কেরালাতে, আর কালবৈশাখীকে প্রাক মৌসুমি বৃষ্টিপাত বলে পশ্চিমবঙ্গে, আর পশ্চিমা ঝঞ্ঝা আমাদের জম্মু কাশ্মীরে শীতকালে বরফ ফেলে, মানে তুষারপাত হয় আর পাঞ্জাবে বৃষ্টি ঘটায়। আর এই পশ্চিমা ঝঞ্ঝা মনে রাখবে শীতকালে আসে, শীতকালে পাঞ্জাবে বৃষ্টি ঘটায়, পাঞ্জাব হরিয়ানাতে বেশি করে, আর জম্মু কাশ্মীরে তুষারপাত হয়। আর এটা কোথা থেকে আসে পশ্চিমা ঝঞ্ঝা? ভূমধ্য সাগর যে আছে সেখান থেকে। 3, বর্তমান ভারতে মোট রাজ্যের সংখ্যা হলো অপশন এ 27টি, বি 28টি, সি 29টি, ডি 30টি। উত্তর হবে 28টি। ঠিক আছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টি। 4, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ হলো, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ হলো, উত্তর হবে অপশন দিয়েছে কি এ কোলেরু, বি উলার, সি চিল্কা। ভারতে লবণাক্ত জলের উপহ্রদ হবে অপশন সি চিল্কা। ঠিক আছে, অপশন সি চিল্কা হবে ভারতে লবণাক্ত জলের হ্রদ। চিল্কা, চিল্কা কোথায় আছে মনে রাখবে? এশিয়ার বৃহত্তম লেগুনও বলা হয়, এটা আছে উড়িষ্যাতে। ঠিক আছে, এরপরের প্রশ্ন দিয়েছে, আর কোলেরু মনে রাখবে একটা ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ, এটা আছে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে। 5 নম্বর প্রশ্ন, মিলেট হলো এ খাদ্যশস্য, বি পানীয় শস্য, সি তন্তু শস্য, ডি বাণিজ্যিক শস্য। মিলেট হবে জোয়ার বাজরা রাগিকে একত্রে মিলেট বলা হয়, এটা হবে কি খাদ্যশস্য। 6, তথ্য প্রযুক্তি শিল্পের মূল কাঁচামাল হলো এ লৌহ ইস্পাত, বি কয়লা, সি মানুষের মেধা, ডি বিদ্যুৎ। তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কাঁচামাল হলো মানুষের মেধা। কাঁচামাল বলতে বোঝায় কোনো একটা শিল্পের প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা প্রয়োজন সেটাকেই বলা হয় কি তথ্য কাঁচামাল কোন একটা শিল্পের, অর্থাৎ কোন একটা শিল্প শুরু করার আগে প্রথম যে বিষয়টা প্রয়োজন। 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো এ টিস্কো, বি আইআইএসসিও, সি ভিলাই, ডি বোকারো। যদি বলতো সরকারি তাহলে হতো ভিলাই, কিন্তু এখানে বলেছে বেসরকারি। বেসরকারি হবে টাটা আয়রন স্টিল অ্যান্ড কোম্পানি। টিস্কোর সম্পূর্ণ নাম হলো টাটা আয়রন স্টিল অ্যান্ড কোম্পানি। ভিলাই কোথায় আছে? ভারতের সরকারি বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র আছে ছত্তিশগড়ে। 8 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো এ ভাষা, বি ধর্ম, সি ভূপ্রকৃতি, ডি মৃত্তিকা। এর উত্তর হবে ভাষা। ভারতে প্রায় সংবিধান স্বীকৃত 22টি ভাষা আছে মনে রাখবে।
আর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো আমাদের তামিলনাড়ু। ঠিক আছে, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কি হবে? তামিলনাড়ু। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। এই তামিলনাড়ুতে কি হয়েছিল? পত্তিসি রামলু এখানে অনশন করে মারা গেছিল। তোমরা ইতিহাসেতেও পড়বে, ঠিক আছে, ইতিহাসেও পড়বে এটা শেষ চ্যাপ্টারে। এই অন্ধ্রপ্রদেশ ভেঙে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ বলে দুটো রাজ্য তৈরি হয়। ঠিক আছে, এরপরের প্রশ্ন দিয়েছে ভারতে পশ্চিমা ঝঞ্ঝার প্রাদুর্ভাব কবে হয়? ভারতে পশ্চিমা ঝঞ্ঝার প্রাদুর্ভাব হয় গ্রীষ্মকালে, বি বর্ষাকালে, সি শরৎকালে। এই প্রশ্নের উত্তর হবে পশ্চিমা ঝঞ্ঝা শীতকালে। একটু আগে বললাম পশ্চিমা ঝঞ্ঝা ভূমধ্যসাগর থেকে আসে, আর এটা জম্মু কাশ্মীরে বৃষ্টিপাত তুষারপাত হয়, আর হরিয়ানাতে এবং পাঞ্জাবে কি হয়? জম্মু কাশ্মীরে তুষারপাত হয়, হরিয়ানা পাঞ্জাবে বৃষ্টিপাত হয়। এরপরে 10 নম্বর প্রশ্ন, মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? এর উত্তর হবে মহানগরের ন্যূনতম জনসংখ্যা হলো কি হবে? 1 লক্ষের বেশি, 10,000-এর বেশি, 10 লক্ষের বেশি। এই প্রশ্নের উত্তর হবে, মনে রাখবে মহানগর আমাদের ভারতে 2011 সালে জনগণনা অনুসারে ছিল 53টি মহানগর ছিল। ঠিক আছে, 53টি মহানগর আমাদের জনগণনার সময় ছিল। এর ন্যূনতম জনসংখ্যা কি? 10 লক্ষ। ঠিক আছে, 10 লক্ষ বেশি হলেই তাকে কি বলা হবে? মহানগর। ভারতে মনে রাখবে কতগুলো ছিল বললাম? 53টি মহানগর ছিল। 2011 অনুসারে কতগুলো ছিল? 53টি। এরপরের প্রশ্ন 11 নম্বর, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন মালভূমিকে? ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, এর উত্তর হবে তোমরা সবাই জানো ছোট নাগপুর মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ঠিক আছে, ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। 12 নম্বর প্রশ্ন বলছে যে ভারতের উচ্চতম শৃঙ্গ হলো এ নন্দা দেবী, বি এভারেস্ট, সি কেটু, ডি কাঞ্চনজঙ্ঘা। এখানে একটু কনফিউশন তোমাদের হবে, মনে রাখবে আমি বলে দিচ্ছি, খুব সুন্দর করে মনে রাখবে বিষয়টা কি। যদি প্রশ্ন আসে ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে হবে কাঞ্চনজঙ্ঘা। আর যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে হবে কেটু। তাহলে কি বললাম? যদি বলে হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হবে, আর যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে হবে কেটু। আর আরেকটা কথা মনে রাখবে, যদি বলে ভারতে অবস্থিত হিমালয়ের হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সেটাও হবে কি? কাঞ্চনজঙ্ঘা। আর হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে হবে মাউন্ট এভারেস্ট। তাহলে আর একবার বলি, যদি প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে হবে কেটু। কেটু কি? কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এর অপনাম গডউইন অস্টিনো। এরপরে যদি প্রশ্ন আসে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় কি হবে? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে কাঞ্চনজঙ্ঘা। আর যদি বলে যে ভারতের নয়, কিন্তু বলে হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে হবে মাউন্ট এভারেস্ট। আবার এরকম আসতে পারে যে ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তবেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে, তাই গোলালে চলবে না। তাহলে আরেকবার বলছি, শুনে নাও। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হবে কেটু বা গডউইন অস্টিন। এটা কারাকোরাম পর্বতে আছে। এই কারাকোরাম পর্বতেই ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন আছে। ব্যাস, এটা মিটে গেল। তারপরে যদি প্রশ্ন আসে ভারতে অবস্থিত হিমালয়ের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে হবে কাঞ্চনজঙ্ঘা। আবার যদি এটা প্রশ্ন আসে ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে হবে কাঞ্চনজঙ্ঘা। আর যদি প্রশ্ন আসে হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে হবে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে আছে।
ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে K2। এখানে শুধুমাত্র দিয়েছে ভারতের উচ্চতম শৃঙ্গ। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান ধান গবেষণাগার কেন্দ্রীয় অবস্থিত কোথায় আছে? উত্তর হবে কটকে। আর দিল্লির পুসাতে আছে গম গবেষণাগার। 14 প্রশ্ন, জলাশয়ের মাধ্যমে জলসেচ বহুল প্রচলিত আছে কোথায়? উত্তর ভারতে, বি দক্ষিণ ভারতে, সি পশ্চিম ভারতে, ডি পূর্ব ভারতে। মনে রাখবে দক্ষিণ ভারতে নলকূপ সেচ বা কূপ সেচ হয় না, তাই জলাশয়ের মাধ্যমে সবথেকে বেশি সেচ হয় দক্ষিণ ভারতেই। 15 প্রশ্ন, ভারতে আদমশুমারি অনুযায়ী 2011 সাক্ষরতার হার কত? 72.03, 74.04, 69.50, ডি 78.22%। উত্তর হবে 74.04। আর মনে রাখবে ভারতের সব থেকে শিক্ষিত রাজ্য বা সাক্ষরতার হার সব থেকে বেশি কেরালা, আর সব থেকে নিরক্ষর রাজ্য হলো বিহার 2011 জনগণনা অনুসারে। 16, উদীয়মান শিল্প বলা হয় কাকে? এ লৌহ ইস্পাত, বি কার্পাস বস্ত্রবয়ন, সি পেট্রোরসায়ন, ডি তথ্য প্রযুক্তি। উত্তর হবে পেট্রোরসায়ন শিল্পকে। 17, বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? এ করমণ্ডল, বি উত্তর সরকার উপকূল, সি কঙ্কন উপকূল, ডি মালাবার উপকূল। উত্তর হবে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে গ্রীষ্মকালে শেষে মৌসুমি বায়ু যখন আসে তখন বৃষ্টিপাত হয়, আবার মৌসুমি বায়ু যখন ফিরে যায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে তখনও বৃষ্টিপাত হয়। আর কঙ্কন উপকূল হিসাবে মনে রাখবে কোথায় আছে? কঙ্কন উপকূল আছে আমাদের মহারাষ্ট্রের কাছে। আর মালাবার উপকূল আছে কেরালাতে। মালাবার উপকূলে হ্রদ দেখা যায়, সেটাকে বলা হয় কি? মালাবার উপকূলে যে হ্রদ দেখা যায় তাকে বলা হয় ভেম্বনাথ কয়াল। এরপর 18 প্রশ্ন, গঙ্গা নদীর উৎস হলো এ যমুনোত্রী, বি জেমু হিমাবাহ, সি সিয়াচেন হিমাবাহ, ডি গঙ্গোত্রী হিমাবাহ। 18 প্রশ্নের উত্তর হবে গঙ্গোত্রী হিমাবাহ। আর মনে রাখবে গঙ্গা এবং অলকানন্দা মিলিত কোথায় হয়েছে? দেবপ্রয়াগে। ঠিক আছে। 19, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো এ ভাকরানাঙ্গাল, বি দামোদর, সি রিহান্দ, ডি হীরাকুদ। বৃহত্তম যদি বহুমুখী নদী পরিকল্পনা বলে তাহলে হবে ভাকরা এবং নাঙ্গাল। এই ভাকরা নাঙ্গাল দুটো বাদ, কিন্তু একসঙ্গেই উচ্চারণ করে বলা হয় ভাকরা এবং নাঙ্গাল। আর দামোদর হলো আমাদের প্রথম স্বাধীনতার পরে বহুমুখী নদী পরিকল্পনা। হীরাকুদ আছে কোথায়? মহানদীর ওপরে উড়িষ্যায়, দীর্ঘতম নদীবাঁধ। আর ভাকরানাঙ্গাল হলো শতুদ্র নদীতে আছে পাঞ্জাবের কাছে। আর দামোদর হলো দামোদর এবং তার উপনদীতে তৈরি হয়েছে। ঠিক আছে। আর আরেকটা যে বাঁধ আছে রিহান্দ, এটা কোথায় আছে? এই রিহান্দ বাঁধ আছে মনে রাখবে উত্তরপ্রদেশে। ঠিক আছে, উত্তরপ্রদেশে রিহান্দ বাঁধ আছে। এরপরে আছে 20, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হবে এ পশ্চিমবঙ্গ, বি উত্তরপ্রদেশ, সি পাঞ্জাব, ডি অন্ধ্রপ্রদেশ। হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান রাজ্য হলো, হেক্টর প্রতি যদি বলে তাহলে হবে পাঞ্জাব, আর যদি বলে মোট ধান উৎপাদনে তাহলে হবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে। 21, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা কতগুলি? একটু আগেই পড়লাম, মহানগরের সংখ্যা হবে 53টি, অর্থাৎ মহানগরের জনসংখ্যা কত হতে হয়? প্রায় 10 লক্ষ ন্যূনতম। 22, নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে? মনে রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে, আর তেলেঙ্গানা রাজ্যটাই হলো ভারতের সবথেকে নতুনতম বা কনিষ্ঠতম রাজ্য। 23, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় এ মরু অঞ্চল, বি সুন্দরবন, সি পশ্চিমঘাট পর্বত, ডি গাঙ্গেয় সমভূমিতে। মনে রাখবে যেখানে সব থেকে বেশি বৃষ্টি হয় সেখানেই কি হয়? ল্যাটেরাইট মাটি দেখা যায়। তাই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এই মাটি দেখা যাবে। গাঙ্গেয় সমভূমিতে দেখা যাবে পলি মাটি, সুন্দরবনে দেখা যাবে উপকূলীয় লবণাক্ত মাটি, আর মরু অঞ্চলে দেখা যাবে
মরুমাটি বা সিরোজেম মাটি। 24 প্রশ্ন, ভারতে মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতি কী হবে? এ অপশন পশুচারণ, বি ফালি চাষ, সি ঝুম চাষ, ডি জলসেচ। মনে রাখবে উত্তর হবে ফালি চাষ। ফালি চাষ, সমোন্নতি রেখা চাষ, ধাপ চাষ এগুলো হলো মৃত্তিকা সংরক্ষণের উপায়। আর মৃত্তিকা ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ঝুম চাষ, যেখানে জঙ্গল পুড়িয়ে সাফ করে কেটে চাষ করা হয়। জলসেচ বেশি করলে জমিতে কি হবে? যে জমি হয়ে যাবে বেশি করে লবণাক্ত। আর পশুচারণ করলেও মৃত্তিকা ক্ষয় হয়, কারণ পশু কোনো একটা জমিতে গিয়ে টোটাল যে ঘাস আছে সেইগুলো খেয়ে নিলে জমি হয়ে যাবে উন্মুক্ত, তাই বৃষ্টির আঘাতে বৃষ্টির জল খুব সহজেই ক্ষয় করে ফেলবে। 25 প্রশ্ন, গম হলো একটি পানীয় ফসল, বি জাহিদ ফসল, সি খারিফ শস্য, ডি রবি শস্য। গম হবে একটা রবি শস্য, শীতকালে চাষ করা হয়। 26, উত্তর শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী যুক্ত করা জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনা নাম দেওয়া হয়েছে উত্তর মধ্য করিডর, উত্তর দক্ষিণ করিডর, সি সোনালী চতুর্ভুজ, বি পূর্ব পশ্চিম করিডর। এটা হবে উত্তর এবং দক্ষিণ করিডর, ভারতের সবথেকে বড় জাতীয় সড়ক, যার নাম হলো NH-44। ঠিক আছে, NH লিখে দিই, NH-44। ঠিক আছে, আর সোনালী চতুর্ভুজ হলো 4টে শহরকে যুক্ত করেছে, সেটা হলো দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। আর পূর্ব পশ্চিম করিডরে কি আছে? পূর্ব পশ্চিমে করিডর আছে একবারে কোথা থেকে? পূর্বে আছে শিলাচর, আর গুজরাটে আছে পোরবন্দর পর্যন্ত। আর সোনালী চতুর্ভুজ তো বললাম ভারতের একটা কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, কলকাতা, দিল্লি, চেন্নাই আর মুম্বাইকে যুক্ত করা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেটাকে বলা হয় কি গোল্ডেন ট্রায়াঙ্গেল বা সোনালী চতুর্ভুজ। আর যদি বলে রেল সড়ক তাহলে হবে হীরক চতুর্ভুজ। এই 4টি শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে রেল দ্বারা সংযুক্ত করা হয়েছে, সেটা হবে কি হীরক চতুর্ভুজ। 26, ভারতে সিলিকন ভ্যালি বলা হয় এ দিল্লি, বি কলকাতা, সি বেঙ্গালুরু, ডি চেন্নাইকে। উত্তর হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে এত পরিমাণে ইলেকট্রনিক শিল্প উন্নত হয়েছে, তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে একে বলা হয় কি ভারতের সিলিকন ভ্যালি। আর মনে রাখবে চেন্নাই হলো ভারতের ডেট্রয়েট, প্রচুর পরিমাণে মোটর গাড়ি তৈরি হয় বলে। ঠিক আছে, এরপরে 27, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? এ উত্তরপ্রদেশ, বি রাজস্থান, সি মধ্যপ্রদেশ, ডি গুজরাট। উত্তর হবে রাজস্থান। উত্তরপ্রদেশ মনে রাখবে ভারতের সবথেকে মোট জনসংখ্যা বেশি 2011 অনুসারে। আর সবথেকে বড় রাজ্য যদি বলে, বড় অঙ্গরাজ্য যদি বলে, তাহলে হবে রাজস্থান। ভারত আর রাজস্থানে আমাদের সবথেকে বড় খাল আছে, যার নাম কি ইন্দিরা গান্ধী খাল। 28, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হলো এ কূপ নলকূপ, বি জলাশয়, সি খাল, ডি ফোয়ারা। উত্তর হবে উত্তর ভারতে সবথেকে বেশি জলসেচ করা হয় সেই অনুযায়ী হবে ভারতে সবথেকে বেশি জলসেচ হয় কূপ ও নলকূপ দ্বারা। 29, ভারতের পশ্চিমা ঝঞ্ঝা দেখা দেয় এ গ্রীষ্মকাল, বি শরৎকাল, সি বর্ষাকাল, ডি শীতকালে। উত্তর হবে শীতকালে। 30, পাহাড়ের ঢালু জমিতে সমান উচ্চতায় আড়াআড়ি জমি কর্ষণ করে চাষ করা হলে তাকে বলে এ ধাপ চাষ, বি সমোন্নতি রেখা চাষ, সি ফালি চাষ, ডি ঝুম চাষ। উত্তর হবে সমোন্নতি রেখা চাষ। সমোন্নতি রেখা মানে বলতে বোঝায় সমান উচ্চতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়। ধাপ চাষ হবে পাহাড়ের ধাপ কেটে এক সাইডে চাষ। ঠিক আছে, আর ঝুম চাষ কি? জঙ্গল পুড়িয়ে সাফ করে যে চাষ করা হয় তাকে বলা হয় ঝুম চাষ। 31, বল উইভিল পোকার আক্রমণ ঘটে এ চা গাছে, বি কফি গাছে, সি ইক্ষু গাছে, ডি কার্পাস গাছে। বল উইভিল পোকার আক্রমণ ঘটে মনে রাখবে কার্পাস গাছে। এই কার্পাস গাছ থেকেই আমাদের সবথেকে বেশি করে সুতির পোশাক তৈরি হয়। আর এই কার্পাস গাছ সবথেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়। 32, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় এ মুম্বাইতে, বি বেঙ্গালুরুতে, সি কলকাতাতে, ডি দিল্লিতে। উত্তর হবে কলকাতাতে। এই কলকাতাতেই ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়। আর বেঙ্গালুরুতে দ্বিতল মেট্রো চলে, যেটাকে বলা হয় কি নাম্মা মেট্রো। মনে রাখবে যে বেঙ্গালুরুতে দোতলা মেট্রো চলে, যাকে বলা হয় কি নাম্মা মেট্রো।
আর কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে। ঠিক আছে, কলকাতায় এই মেট্রো রেল চালু হয় 1984 সালে। তাহলে মনে রাখবে, কলকাতার জীবনরেখা যদি বলে তাহলে হবে মেট্রো। কত সালে চালু হয়? 1984। ঠিক আছে, 1984 সালে এই কলকাতার এই মেট্রো রেল চালু হয়, আর কলকাতার জীবনরেখা বলা হয়। আর নামা মেট্রো কোথায় আছে? বেঙ্গালুরুতে। 33, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি হবে? এ গোয়া, বি সিকিম, সি বিহার, ডি মিজোরাম। উত্তর হবে গোয়া। গোয়া হবে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। 34, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটা হবে কি? উত্তর হবে কূপ ও নলকূপ। 35, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল? উত্তর হবে এ কেরালা, বি বিহার, সি পশ্চিমবঙ্গ, ডি গোয়া। উত্তর হবে বিহার। 36, এটা হবে 36-এর প্রশ্ন হবে, এখানে কেটে দিচ্ছে আমি, এটা একটু ভুল হয়েছে বানান, যে এটা হবে ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ কি? আমি মুখে বলছি, শুনে নাও। ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ কি? ঠিক আছে, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ হলো, উত্তর হবে কি? সুন্দরী। এই ম্যানগ্রোভ অরণ্য, যেখানে জোয়ার ভাটার প্রকোপ থাকে, বছরে দিনের বেলায় দুবার জোয়ার ভাটা হয়, লবণাক্ত মাটি, সেইখানেই এই ম্যানগ্রোভ অরণ্য জন্মায়। এই ম্যানগ্রোভ অরণ্য তার শোষণ কার্য চালানোর জন্য শ্বাসমূল, এবং যাতে সহজে না পড়ে যায় তার জন্য ঠেসমূলও থাকে। ঠিক আছে, আর এই ম্যানগ্রোভ অরণ্যের যে বীজ ফল হয়, সেই বীজ থাকাকালীনই, গাছে ফল থাকাকালীনই সেই বীজে অঙ্কুর বেরিয়ে যায়, একে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। অঙ্কুর বেরোনোর কারণ হলো যাতে জলে ধুয়ে না যেতে পারে সেই বীজটা যখন মাটিতে পড়ে। অঙ্কুর বেরিয়ে থাকলে সেই বীজটা মাটিতে পড়লে দ্রুততার সঙ্গে মাটির সঙ্গে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আছে, তাই জলের ঢেউ এলে চলে যাবে না। তাই সুন্দরী বা ম্যানগ্রোভ অরণ্যে প্রধান বৃক্ষ হলো সুন্দরী, আর এই ম্যানগ্রোভ অরণ্যের এই স্পেশাল বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। 37-এর প্রশ্ন, ভারতের প্রথম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে ওঠে কোথায়? উত্তর হবে ট্রম্বেতে। ট্রম্বেতে ভারতের প্রথম পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র। আর যদি বলে পূর্ব ভারতের একটি পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র, কি হবে? হলদিয়া হবে। এটা আছে পশ্চিমবঙ্গে। 38-এর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো? এ কেটু, বি দোদাবেতা, সি আনাইমুদি, ডি ধূপগড়। উত্তর হবে অপশন সি, আনাইমালাই পর্বতের আনাইমুদি। আর মনে রাখবে, দক্ষিণ ভারতের দক্ষিণতম পর্বতের নাম হলো কার্ডামাম। কার্ডামাম। দোদাবেতা হলো কি? নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। ধূপগড় হলো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ, সাতপুরা পর্বতের। আর কেটু হলো গডউইন অস্টিনের নাম, এর আলাদা নাম হলো গডউইন অস্টিন। এটা আছে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কেটু। আর আমরা একটু আগে জেনেছিলাম যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? কাঞ্চনজঙ্ঘা। 39, ভারতের বৃহত্তম লেগুন হবে? এ কোলেরু, বি সম্বর, সি পুলিকর, ডি চিল্কা। উত্তর হবে চিল্কা। এই চিল্কা হলো এশিয়ার বৃহত্তম লেগুন। সম্বর হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, কোথায় আছে? রাজস্থানে। আর কোলেরু হলো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, যেটা আছে অন্ধ্রপ্রদেশে, গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝে। 40-এর প্রশ্ন, কি বলছে? কালো মাটি যে শিলা থেকে সৃষ্টি হয় সেটি? এ ব্যাসাল্ট, বি গ্রানাইট, সি চুনাপাথর, ডি বেলে পাথর। উত্তর হবে ব্যাসাল্ট শিলা। ঠিক আছে, কালো মাটি থেকে আমাদের সবথেকে বেশি আখ এবং কার্পাস চাষ ভালো হয়। 41-এর প্রশ্ন এবং লাস্ট এমসিকিউ প্রশ্ন, ভারতের একটি প্রশাসনিক শহর হবে? অপশান এ চণ্ডীগড়, বি শিলিগুড়ি, সি পানাগড়, ডি পুরী। প্রশাসনিক শহর হবে চণ্ডীগড়। এই মনে রাখবে, চণ্ডীগড় হলো দুটো রাজ্যের রাজধানী শহর, তাই এটা কি একটা প্রশাসনিক শহর বলা হয়। এই চণ্ডীগড় হলো আমাদের যে হরিয়ানা এবং পাঞ্জাব আছে, সেই দুটো রাজ্যেরই রাজধানী। ঠিক আছে,
তাই এটা কি প্রশাসনিক শহর। আর পুরী হলো ভারতের একটা ধর্মীয় শহর। তাহলে বোঝা গেল প্রশ্নগুলো এবং তার সঙ্গে এক্সপ্লানেশন এবং এই রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। পরের দিন আমরা আলোচনা করব বা পরের ক্লাসে আলোচনা করব যে শুদ্ধ অশুদ্ধ এই ভারত থেকে এবং শূন্যস্থান কি কি আসতে পারে, আর একটি বা দুটি শব্দে উত্তর দাও সেই প্রশ্নগুলো। আজকে এমসিকিউ হলো, পরের দিন এইগুলো করব। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ।